একাধিক গণহত্যার মাস্টারমাইন্ড বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং ঢাকা সিটি কলেজের সাবেক ভিপি ব্যারিস্টার মনির হোসেন কাজল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি তিনি এই দাবি জানান। বিস্তারিত থাকছে নোয়াখালী প্রতিনিধি বেলাল হোসেন নাইমের প্রতিবেদনে। শুক্রবার বিকেলে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর এতিমখানা মাদ্রাসা মাঠে ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, খুনি হাসিনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা, বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম খুন, হেফাজতের গণহত্যা, বিডিআর বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে সেনা অফিসারদের হত্যাসহ অনেকগুলি ফৌজদারি অপরাধ সংগঠিত করেছেন। এই অপরাধী দেশ থেকে পালিয়েছে, তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশ ভারতের 2013 সালে সম্পাদিত অপরাধী প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ আছে। শেখ হাসিনা বাংলাদেশের বিভিন্ন গণহত্যার প্রধান আসামি। তার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়ের করা বেশিরভাগ মামলায় তাকে আসামি করা হয়েছে। সুতরাং তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। স্থানীয় সাবেক ইউপি সদস্য শহীদ উল্লাহর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম হাসানের সঞ্চালনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইউনুস সরকার, সিরাজুল ইসলাম, কন্ট্রাক্টর জাহাঙ্গীর আলম, তাজুল ইসলাম, ইউসুফ ভুইয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন আরাফাত শান্ত সহ অনেকে। এই খুনি হাসিনা খালেদা জিয়াকে 2 কোটির একটা মিথ্যা মামলা দিয়ে প্রায় 1 যুগ তাকে জেলবন্দি করে রেখেছে। হাজার হাজার এই ছাত্রী হাসিনা, যে হাসিনা আজকে খুন করেছে, আজকে ভারত সরকারকে আমরা অনুরোধ করব যে এই বন্দি বিনিময় চুক্তি আছে, আপনারা এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। তাকে এই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাকে ফাঁসির লস্টে তাকে ঝুলানো হবে।